আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। দিনী ভাইয়ের আমার, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো, যারা মহান রব্বুল আলামিনের দিকে ফিরে যেতে চান, যারা তওবা করতে চান, তো যারা তওবা করতে চান বিভিন্ন গুনাহ থেকে, তো তাদের জন্য কিছু সংক্ষিপ্ত নসিহত। কিভাবে আপনি আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে যাবেন, কিভাবে আপনার গুনাহ থেকে তওবা করবেন। সর্বপ্রথম তওবার যে কয়েকটি শর্ত আছে, সেই শর্তগুলো আমাদের ভিতরে থাকা অবশ্যই জরুরি। যখনই আমরা বা মানুষ কোনো গুনাহ করবে, মানুষ মাত্রই গুনাহ হয়ে থাকে, কিন্তু যখনই মানুষ গুনাহ করবে, সেই গুনাহগার ব্যক্তিকে গুনাহ করার পরে যখন সে আল্লাহ রব্বুল আলামিনের দিকে তওবা করতে চায়, ফিরে যেতে চায়, তাকে মহান রব্বুল আলামিনও ভালোবাসেন। ফলে যখন আমরা কেউ গুনাহ করব, তখন অবশ্যই যেন সাথে সাথে আমরা আল্লাহর দিকে ফিরে যাই, তওবা করি। কারণ যখন আমরা তওবা করে নেব, তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা কবুল হয়ে গেলে সেই গুনাহটার আর কোনো ধর্তব্য হবে না, সেই গুনাহটা আর থাকবে না। কারণ তওবা করার পরে ঠিক যেন লাযামবালাহু, তার সেই গুনাহটা আর থাকে না। যার জন্য আমাদের ফওরান সবসময় উচিত হলো যে যখনই কোনো গুনাহ আমাদের দ্বারাতে হয়ে যাবে, ভুল ত্রুটি হতেই পারে মানুষের ভিতরে, শয়তানের চক্রান্ত হতে পারে, সাথে সাথে আমরা আল্লাহর দিকে ফিরে যাব, ওই গুনাহ থেকে আমরা তওবা করব। আর তওবা করার জন্য যে আমাদের নসিহত বা আমাদের যে জিনিসগুলো প্রয়োজন দরকার, সেটা হলো যে তওবা করার যে শর্তসমূহ রয়েছে, সেই শর্তসমূহগুলোকে আমাদের খেয়াল রাখা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের তওবা করার জন্য বারবার উদ্বুদ্ধ করেছেন, বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা সকলেই আল্লাহর দিকে ফিরে এসো, তওবা করো। মানুষের গুনাহ হয় না এমন নাই, আমরা যেন নৈরাশ না হই। আমাদের গুনাহ হতে পারে, কিন্তু গুনাহ হলে সাথে সাথে আমরা আবার আল্লাহর দিকে ফিরে আসবো। আর এটাই ছিল সমস্ত নবী এবং রাসূলদের কাজ বা সেবা, যে তারা কি করতেন, যদি তাদের মানে কোনো রকমে বা কোনো সময়ে কোনো ভুল ত্রুটি হয়ে যেত, সাথে সাথে তারা ফিরে আসতেন আল্লাহ রব্বুল আলামিনের দিকে এবং তেনারা তওবা করতেন। তো এই জন্য সর্বপ্রথম নসিহা হলো যে আমাদের তওবার শর্ত যেগুলো, সেগুলো থাকা দরকার, তবেই আমাদের তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই শর্তের ভিতরে এক নম্বর একটা জিনিস, সেটা হলো যে ইখলাস, খালিস অন্তরে তওবা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহর দিকে ফিরে এসো বা তওবা করো, নাসুহা তওবা, একদম খালিস তওবা করো। আর খালিস তওবা যদি করতে হয়, তাহলে এতে কয়েকটা জিনিসের ভিতরে থাকবে। এক নম্বর সে উপদেশ হলো, সেই জিনিসটা আমাদের ভিতরে থাকতে হবে যে আমরা যে গুনাহ থেকে তওবা করব, যে গুনাহ থেকে ফিরে যেতে চাইবো, হয়তো আমার দ্বারাতে আপনার দ্বারাতে একটা গুনাহ হয়ে গেছে, সেই গুনাহ থেকে আপনি ফিরে যেতে চান, তো সর্বপ্রথম আল ইকলা আনিদ যামব ফাওরান, অর্থাৎ যে গুনাহটা আপনার দ্বারাতে হয়েছে, অবিলম্বে সেই পাপটা বন্ধ করা, পাপটাকে, সেই পাপ থেকে নিজেকে একদম দূরে সরিয়ে ফেলা, বন্ধ করে দেওয়া, সেই পাপ, সেই গুনাহটা আর দ্বিতীয়বার না করা। নাম্বার দুই, যেই গুনাহ থেকে আপনি তওবা করবেন, সেই গুনাহ যে আপনার দ্বারাতে হয়েছে, এই জন্য নাদাম আলা ফাইলিহি, এই ধরনের গুনাহ বা কাজ হওয়ার জন্য আপনি অনুতপ্ত হবেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হবেন যে আল্লাহ আমার দ্বারাতে এই ধরনের কাজ হয়ে গেল, আপনাকে অনুতপ্ত হতে হবে। এটা তওবার শর্ত, আর এটা আমাদের শিক্ষা অবশ্যই দরকার। দ্বিতীয় হলো আল আজম আল আদমিল আউদা ইলাইহি, তৃতীয় কাজ হলো যে আপনি দ্বিতীয়বার ওই কাজের দিকে, ওই পাপের দিকে ফিরে আসবেন না, এইরকম সংকল্প করতে হবে। মনের ভিতরে দৃঢ় সংকল্প থাকতে হবে যে আমি এই কাজটি আর দ্বিতীয়বার করব না, এই গুনাহটি আর দ্বিতীয়বার করব না। নাম্বার চার, এরপরে আল্লাহর কাছে বেশি বেশি করে আমাদের ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে যে আল্লাহ যা করেছি, ভুল করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করতে হবে। এবং নাম্বার পাঁচ, ওয়াল আমালুস সালিহা, এই গুনাহ করার পরে এর পরে পরে আমাদের নেকির কাজ বেশি বেশি করে করতে হবে। ঠিক অনুরূপভাবে
যেই কারণে গুনাহ হয়, যেই জায়গার কারণে গুনাহ হয়, যেইভাবে গুনাহ হয়ে থাকে, সেই সমস্ত গুনার আসবাব, সেই কারণগুলো খুঁজে বের করে সেই সমস্ত কারণ থেকে আমাদেরকে, সেই সমস্ত কাজ থেকে এবং গুনার যে কারণ হয় এই ধরনের জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপরে কোরআনুল কারীম বেশি বেশি করে পঠন করা, বোঝা এবং সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করতে হবে। তবেই দেখবেন যে আপনার এই গুনাহ থেকে আপনি বাঁচতে খুব সহজেই আপনার তওবা আল্লাহর কাছে কবুল হবে এবং আপনি সেই গুনাহ থেকে বাঁচতেও পারবেন। প্রথম কাজ হলো আল ইকলা আনিল মাসিয়াহ, অবিলম্বে পাপ বন্ধ করতে হবে। কারণ যেই কাজটা, যে গুনাহটা আপনি করছেন, তওবা করতে চাইলে সেই গুনাহটা আগে বন্ধ করতে হবে। সেই গুনাহটা যদি আল্লাহর হকের হয়, আল্লাহ তাআলার মানে হকের কোনো গুনাহ করেছেন, যে আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছেন, তাহলে সাথে সাথে সেই গুনাহটা ছেড়ে দিবেন, তার থেকে দূরে থাকবেন। এবং যদি সেটা কোনো মাখলুকাতের সাথে তাল্লুকাত হয়, তাহলে সেটা অবশ্যই, সেই জিনিসটা যদি আপনার কাছে থাকে, তাহলে সেটা আপনার মাখলুকাত, অর্থাৎ কোনো মানুষের কোনো হক নষ্ট করেছেন, কোনো মানুষের ক্ষতি করেছেন, তাহলে সেই ক্ষতিপূরণ আপনাকে দিয়ে তারপরে তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতে হবে, তার থেকে কাছে ক্ষমা নিতে হবে, মাপ নিতে হবে। নাম্বার 2 বলেছিলাম যে কোনো গুনাহের উপরে আপনাকে অনুতপ্ত হতে হবে। প্রত্যেকটা মানুষ আপনি যখন সে গুনাহ করবে এবং তওবা করতে যদি চান, তাহলে সেই গুনাহের উপরে আপনাকে অনুতপ্ত হতে হবে। যাহ, কি করলাম, এটা একটা আমি বড় ধরনের ভুল করলাম, এবং আপনি দ্বিতীয়বার এই গুনাহ যেন না হয় আপনার দ্বারাতে, এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে এবং এর জন্য আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা রাখতে হবে। নাম্বার 3 ছিল যে দ্বিতীয়বার যেন ওই গুনার দিকে আপনি ফিরে না যান, না ফিরে যাওয়ার সংকল্প করতে হবে। কারণ তায়েব বা যে ব্যক্তি তওবা করবে, তার জন্য ওয়াজিব হলো যে সে সত্যবাদিতার সাথে তওবা করবে এবং সিদক দিল নিয়ে তওবা করবে, যে সে যেন আর দ্বিতীয়বার ওই মাসিয়াত পরে অর্থাৎ ভবিষ্যতে যেন ওই ধরনের গুনাহ আর সে জীবনে করবে না, এবং এর উপরে তার নিজেকে দৃঢ় রাখবে এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তাকে। 4 নম্বর কাজ ছিল যে আল ইকসার মিনাল ইস্তেগফার, বেশি বেশি করে ইস্তেগফার করুন, বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ক্ষমা চাইবেন। কারণ ইস্তেগফার হলো আল্লাহর কাছে মাগফিরাত তলব করা, চাওয়া, আর এটা হচ্ছে তওবার একটা আহাম রুকুন। এরপরে বেশি বেশি করে নেক কাজ করা, ভালো কাজ করা। কারণ হচ্ছে যখন আপনি গুনাহার পরে যে কোনো তওবা করলেন, তওবা করার পরে যদি বুঝেন যে আপনি আরও বেশি বেশি করে নেক কাজ করতে পারছেন, তাহলে এটা তওবা কবুল হওয়ার জন্য একটা সুন্দর উপায় বা একটা পথ, যে আপনি বুঝবেন যে আপনার তওবা হয়তো কবুল হয়েছে বা আল্লাহর মহব্বত আপনি পেয়েছেন। আর দ্বিতীয় কথা হলো যে যখন মানুষের গুনাহ মিটানো হয়, গুনাহ তওবা কবুল করা হয়, তার হাসানাতগুলো বৃদ্ধি করা হয়, নেকিগুলো বৃদ্ধি করা হয়। অতএব তওবা করার সময় আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে নেকির কাজ করবেন। আসবাবুল মাসিয়া যেগুলো আছে, তার থেকে আমাদের দূরে থাকতে হবে। যে ব্যক্তি তওবা করতে চায়, তার জন্য ওয়াজিব হলো যে আপনি দেখবেন যে আপনি কি ধরনের গুনাহ করেছেন আর কেন করেছেন, কি কারণে করেছেন। অনেক সময় হতে পারে যে কিছু একটা জায়গার কারণে হতে পারে, অনেক সময় হতে পারে যে কিছু মানুষের কারণে হয়েছে, যে এমন কিছু মানুষের সামনে উঠা বসা চলাফেরা আছে, যেই মানুষের কারণে আপনি গুনাহতে লিপ্ত হয়ে গেছেন। যখন বুঝতে পারলেন যে এই ধরনের মানুষের সাথে উঠা বসা চলাফেরার জন্য আমার গুনাহ হয়ে গেছে বা গুনাহ হচ্ছে, তখন অবশ্যই ওই ধরনের মানুষ থেকে আপনি দূরে সরে যাবেন, ওই ধরনের মানুষের কাছে উঠা বসা করবেন না। এমন জায়গাতে উঠা বসা করার কারণে যদি আপনার গুনাহ হয়ে থাকে, তাহলে সেই জায়গা থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে নিন, এটা আপনার জন্য জরুরি। বেশি বেশি কোরআন তেলাওয়াত, কারণ কোরআন হলো নূর, হেদায়াত, শেফা, আপনার মনের শেফা, আপনার দিলের খোরাক। এই কোরআনুল কারীম যদি আপনি বুঝে পড়েন এবং কোরআনুল কারীম যদি তাদাব্বর এবং সেটা যদি চিন্তা ভাবনা করেন তাকে নিয়ে, তাহলে অবশ্যই এই কোরআনুল কারীম আপনার দিলের অন্তরের শেফা হয়ে দাঁড়াবে, আপনার হেদায়েতের পথ এবং নূর এবং হেদায়েতের পথ হয়ে দাঁড়াবে। অতএব আপনার তওবা এবং ইস্তেকামাত থাকার জন্য কোরআনুল কারীম বুঝা, পড়া এবং তার উপর আমল করা, এটা অত্যন্ত জরুরি। বিশেষ করে তওবায়ে নাসুহা যেটা আমরা বলেছিলাম, তওবায়ে নাসুহা হলো খালেস অন্তরে তওবা করা। যেই তওবাতে এই যে শর্তগুলো বলা হলো, যে সমস্ত শর্তগুলো পাওয়া যায়, তাকে বলা হয় তওবায়ে নাসুহা, খালেস অন্তরে তওবা। যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, এইগুলি যখন আপনার ভিতরে পাওয়া যাবে কোনো তওবা করার সময় বা তওবা করার আগে পিছে, তখন বুঝতে হবে যে আপনার তওবাটা খালেস অন্তরে হয়েছে।
আরেকটি কাজ আমাদের খেয়াল রাখতে হবে, নসিহা হচ্ছে আপনার জন্য, আমাদের জন্য, যে আল্লাহর রহমত থেকে যেন আমরা বঞ্চিত না, নৈরাশ না হয়ে যাই। আমরা এটা ভাববো না যে তাই তো আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এইরকম ভাবার কোনো অবকাশ নেই, এরকম কেউ ভাববেন না। কারণ আপনি যতই গুনাহ করে থাকেন, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, তুমি যদি আমার কাছে সারা পৃথিবীর মানে জমিন ভরে গুনাহ নিয়ে আসো, আমি তোমার কাছে, এবং সেই গুনাহ তুমি ক্ষমা চাও, তাহলে আমি তোমার কাছে সারা পৃথিবী তার থেকেও বেশি মাগফিরাত নিয়ে হাজির হই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা অনেক অনেক গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, তিনি বান্দার তওবা কবুল করেন যখন বান্দা আল্লাহর কাছে সত্যবাদিতার সাথে তওবা করে। অতএব সত্যবাদিতার সাথে আমাদের তওবা করা জরুরি, এবং আমাদেরকে নৈরাশ হলে চলবে না, যে আল্লাহর রহমত থেকে নৈরাশ হলে চলবে না যে আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন। অবশ্যই আল্লাহর কাছে এই আজমা মুসাম্মাম, যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, এই বলে আপনি এই তওবার শর্ত অনুযায়ী আপনি তওবা করবেন, ইনশাআল্লাহ আপনার তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর একটি যেটা জরুরি জিনিস যেটা আমাদের জানা দরকার তওবাকারীদের জন্য, সেটা হলো যে সময়। অনেক দেরি করবেন না। আপনি ভাবছেন যে তাই তো, এই তো সামান্য কিছু গুনাহ হয়েছে, থাক ঠিক আছে, হ্যাঁ তওবা করে নিব, যে কোনো সময় তওবা করে নিব, না, এরকম বিলম্ব করবেন না। যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি, বিশেষ করে আপনার মৃত্যুর আগে আগে, এবং আপনার মৃত্যু যে কখন চলে আসবে এটা যেহেতু আপনি জানছেন না, ফলে যখনই আপনি বুঝতে পেরেছেন যে আমার দ্বারাই গুনাহ হয়ে গেছে, ইয়াজিবুল মুবাদারা বিত-তাওবা ওয়াল ইসরা বিহা কাবলা ইয়াতিয়াল মউত বাগতাতান, আপনার হঠাৎ করে মৃত্যু চলে আসার আগে আগেই আপনাকে তাড়াতাড়ি করতে হবে তওবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি এক কথায় গুনাহ হওয়ার সাথে সাথেই আপনি অনুতপ্ত হন, এবং আপনি তওবার জন্য রেডি হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন। যে সমস্ত শর্তগুলো, যে সমস্ত জিনিসগুলো বলা হলো, এগুলো সামনে রেখে আল্লাহর কাছে আপনি তওবা করে ফেলেন, দেরি করবেন না। কারণ আপনার গ্যারান্টি নেই যে আপনি আজকে আছেন আগামীকালকে বেঁচে থাকবেন, এর কোনো গ্যারান্টি নেই। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আমাদেরকে মহান রব্বুল আলামিন যেন সকলকে তওবা করার তৌফিক দান করেন, এবং আমরা যেন যদি যে কোনোভাবে আমাদের ভুল ত্রুটি হয়ে যায়, প্রত্যেকটি ভুল ত্রুটির পিছনে সাথে সাথে যেন আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করার তৌফিক পাই, এই দোয়া রেখে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।